Good evening, ladies and gentlemen. আমার নাম ইলমাস সাইয়াদ and you're watching রাষ্ট্রিক্স। 2024-এর সেই আগস্ট মাসের দুপুর মনে আছে? দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা। কেউ ভেবেছিল আর কোনোদিন হয়তো ফিরবেন না, কেউ ভেবেছিল সব শেষ। কিন্তু 2026-এর জুলাই মাসে দিল্লির এক গোপন আস্তানা থেকে শেখ হাসিনা যে বোমাটা ফাটালেন, তাতে শুধু ঢাকা নয়, থরথর করে কাঁপছে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি। তৃণমূল বিজেপি তো অনেক হলো, এবার একটু দেশ বিদেশের রাজনীতির কথা শুনুন। মাথার ওপর ফাঁসির সাজা ঝুলছে শেখ হাসিনায়, কিন্তু তাতেও ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, এমনটাই তার বক্তব্য। আত্মসমর্পণ করবেন আদালতে, কিন্তু প্রশ্ন হলো এই ফেরা কি বিচার পেতে নাকি স্রেফ মরতে? আজকের এই ইন ডেপথ এডিটোরিয়ালে আমরা ব্যবচ্ছেদ করব, কিংবা আমরা গভীরে ঢুকবো হাসিনার এই সুইসাইডাল কামব্যাকের পেছনের আসল তথ্যগুলো। কেন বলছি বলুন তো সুইসাইডাল কামব্যাক? কারণ জামাত এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছে হাসিনাকে কিভাবে মারবে তার ছক প্রস্তুত। আপনি কি ভাবতে পারছেন, যে দেশে হাসিনার নাম নেওয়া বারণ, যে দেশে হাসিনার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেখানে হাসিনা নিজে থেকে ফিরে যেতে চাইছে। রয়টার্সকে দেওয়া একটি বিস্ফোরক টেলিফোন সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, কিংবা হাসিনা বলছেন, and I quote, আমি ফিরছি এবং ডিসেম্বরের মধ্যেই। আমাদের প্রশ্নটা হলো কিন্তু কেন ডিসেম্বর, কেন এই সময়টাকেই বেছে নিচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কোনো আন্তর্জাতিক ছক আছে, নাকি এটা শুধুই শেখ হাসিনার জেদ? কারণ প্রশাসকদের অনেক সময় অনেক অদ্ভুত জেদ থাকে। হাসিনার নিজের কথা শুনলে আপনার গায়ে কাঁটা দেয়। তিনি বলছেন, and I quote again, ওরা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবে আমাকে যেতে হবেই। প্রশ্নটা এখানেই, যখন তিনি নিজে জানেন তার মৃত্যু হতে পারে, তাকে গ্রেফতার সামনাসামনি হতে পারে, তাহলে তিনি কেন যাচ্ছেন? ভাবুন একবার, যে নেত্রী গত 2 বছর ভারতের আশ্রয়ে একরকম নিভৃতে ছিলেন, তিনি হঠাৎ কেন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে চাইছেন? তিনি কি সত্যি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছেন? মানে সেই বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা তাকে ফাঁসি দিয়েছে, নাকি এটা কোনো বড় রাজনৈতিক মাস্টারস্ট্রোক? একটা ফ্ল্যাশব্যাক দেখবেন নাকি? কয়েক বছর পেছনে যাব। 2024-এর সেই আগস্ট মাস, জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা। নিজের দফতরের ছাদ থেকে হেলিকপ্টারে উঠে দেশ ছাড়তে হয়েছিল। তারপর থেকে দিল্লির এক গোপন আস্তানায় তার দিন কাটছে। এর মধ্যে বাংলাদেশে জল গড়িয়েছে অনেক দিন। জামাত, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, সেখান থেকে শুরু করে 2026 সাল মানে এবছর ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন, এবং বাংলাদেশে ক্ষমতায় আসা তারেক রহমানের বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে চান। এক সময় এই দুই মহিলা মানে খালেদা জিয়া এবং শেখ হাসিনার সম্পর্কটা খুব মধুর ছিল, পরে আবার তেতও হয়েছে। আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ, সেই দলের অধিকাংশ নেতা পালিয়ে গেছেন। হাসিনা বলছেন তার দলের কর্মীরা অকথ্য দমন পীড়নের শিকার, অকথ্য অত্যাচারের শিকার। এই পরিস্থিতিতে তিনি একা নন, বরং দলের অন্যান্য পলাতক নেতাদের সঙ্গে নিয়ে গণ আত্মসমর্পণ করতে চান। দিস ইজ দ্য টুইস্ট। তিনি স্পষ্ট জানিয়েছেন তার দেশের মাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। মানে তিনি মরবেন তো মরবেন নিজের বাংলাদেশের মাটি, যেখানে তার বাবা মায়ের কবর রয়েছে। এই ইমোশনাল কার্ড কি বাংলাদেশের মানুষের মন গলাতে পারবে? এই ফিরে যাওয়ার রাস্তাটা কিন্তু সহজ নয়। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছে। অভিযোগ কি ছিল? জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী কাজ করেছেন, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে হাসিনার। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে সেই আন্দোলনে 1400-র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন, এবং তার দায় সরাসরি চাপিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার মাথার ওপর। হাসিনা অবশ্য দিল্লির আস্তানা থেকে কিংবা তার দিল্লির গোপন ডেরা থেকে সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি এই বিচার প্রক্রিয়া একটা প্রহসন। তিনি চান আদালতে আত্মসমর্পণ করে এই বিচার ব্যবস্থার আসল রূপটা জনগণের সামনে ফাঁস করে।
কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, বিএনপি সরকার কি তাকে এই সুযোগ আদৌ দেবে, নাকি বিমানবন্দরে নামার পরেই তাকে সোজা কন্ডেমড সেলে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ তাকে সোজা গ্রেফতার করে কিংবা মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা যে সেলে থাকে কন্ডেমড সেল, সেই সেলে পুরে দেওয়া হবে। হাসিনার এই ফেরার ঘোষণার টাইমিংটা যদি লক্ষ্য করেন, দেখবেন একটা চমক রয়েছে। ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গত 2 বছর ধরে একটা অস্বস্তিকর ঠান্ডা লড়াইয়ের ভেতর দিয়ে যাচ্ছে, একটা কোল্ড ওয়ার চলছে। ঢাকা বারবার দিল্লিকে চিঠি দিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত গত এপ্রিল মাসে জানিয়েছিল তারা এই প্রত্যর্পণের আবেদন খতিয়ে দেখছে। না হ্যাঁ, না না, আমরা কিচ্ছু জানাই। বিশেষজ্ঞরা মনে করছেন হাসিনা নিজে থেকে ফিরে গিয়েছেন, কিংবা যদি নিজে থেকে ফিরে যান, দিল্লির ওপর থেকে একটা বড় চাপ কমে যাবে। হাসিনা নিজেই বলেছেন, আমি নিজে থেকেই যাব। এটা কি দিল্লির সঙ্গে কোনো গোপন সমঝোতার ইঙ্গিত? যদিও শেখ হাসিনা দাবি করছেন কোনো গোপন আলোচনা তিনি করছেন না, তিনি যা বলছেন সবটা নিজের মন থেকে নিজে ভেবে চিনতে বলছেন। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির অন্দরের কানাঘুষো কি জানেন? অন্দরের কানাঘুষো হাসিনার এই ফেরা দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা। মানে ভারত এই কার্ডটা খেলে আবার দক্ষিণ এশিয়ায় নিজের জায়গা কড়াকড়িভাবে পাকাপাকিভাবে আনতে পারবে। এবার আসি আসল প্রশ্ন, হাসিনা ফিরলে কি হবে? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কি হাসিনাকে ক্ষমা করবেন, নাকি আইনের পথে হাঁটবেন? কারণ শেখ হাসিনা তারেক রহমানের মাকে কিন্তু গৃহবন্দী করেছিলেন, জেলবন্দী করেছিলেন। হাসিনা বলছেন কোনো সরকারই ফুলের ঊর্ধ্বে নয়, আর কার ভালো মন্দের বিচারের জন্য তিনি জনগণের ওপর এই রায়টা ছেড়ে দিচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জুলাই আন্দোলনে যে পরিমাণ রক্ত ঝরেছিল, সেই দগদগে ক্ষত এখনো শুকোয়নি। আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ। এই অবস্থায় শেখ হাসিনা ফিরলে বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে, এমনটা বিশেষজ্ঞদের মতামত। অনেকে মনে করছেন হাসিনা ফিরলে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হতে পারে। তিনি ইতিমধ্যেই অনলাইনে 125টি কেন্দ্রের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে সূত্র মারফত খবর পেয়েছি আমরা। আচ্ছা, এটা কি কোনো বড় বিদ্রোহর প্রস্তুতি? মানে হাসিনার কামব্যাক, তার সঙ্গে আওয়ামী লীগের পলাতক নেতাদের কামব্যাক, বাংলাদেশের রাজনীতি কি আবার পাল্টে যাবে? 2026-এর ডিসেম্বর, অর্থাৎ এবার এই বছরের ইয়ারের ক্যালেন্ডারের পাতা উল্টানোর অপেক্ষায় গোটা দুনিয়া। শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন, নাকি এটা স্রেফ একটা মনস্তাত্ত্বিক খেলা, সাইকোলজিক্যাল গেম? যদি তিনি ফেরেন, তবে সেটা হবে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। হয় তিনি আইনের জালে ফাঁসির মঞ্চে যাবেন, নয়তো এই ফেরা হবে এক ফিনিক্স পাখির মতো পুনরুত্থান। সেই ফিনিক্স পাখি যে নিজে পুড়ে গিয়ে আবার নিজের ছাই থেকে পুনরুত্থান কিংবা পুনর্জীবন নেয়। মুক্তি নাকি মৃত্যু, শেখ হাসিনার ভাগ্যে ঠিক কি রয়েছে, এটা কিন্তু সময়ই বলবে। কিন্তু একটা কথা আজ নিশ্চিতভাবে বলা যায়, ডিসেম্বরের সেই শীতের রাত বাংলাদেশের রাজনীতির উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দেবে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, হাসিনার এই আত্মসমর্পণ কি স্রেফ নাটক, নাকি গণতন্ত্রের জন্য এক মরণ লড়াই? আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানান। আমরা আপনাদের মতামত তুলে ধরব আমাদের রাষ্ট্রিক্সের লাইভ স্ট্রিমে। আর অবশ্যই লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। সত্যের সন্ধানে আমরা রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা থাকুন রাষ্ট্রিক্সের সঙ্গে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার নাম ইলমাস সৈয়দ। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।